পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে গোপালগঞ্জে ৫টি উপজেলায় মোট ৭৩৬টি পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গোপালগঞ্জ সদর উপজেলার পুরন মানিদাহ আশ্রয়ণ প্রকল্প থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এর আগে যেই ঘরগুলো দেওয়া হচ্ছে, যারা ভূমিহীন এবং গৃহহীন আছেন তাদেরকে যে ঘরগুলো দেওয়া হচ্ছে তারা কি বলছেন এবং এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, সব মিলিয়ে জানাবেন। মাহমুদ, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি প্রধানমন্ত্রীর যে আশ্রয়ণ প্রকল্প বা প্রধানমন্ত্রীর যে মুজিব শতবর্ষ উপলক্ষে যে আশ্রয়ণ প্রকল্প বা প্রধানমন্ত্রীর উপহার, সেই আশ্রয়ণ প্রকল্প, এই যে আমি যে আশ্রয়ণ প্রকল্পতে দাঁড়িয়ে রয়েছি সেই প্রকল্পের কিন্তু উপকারভোগীরা কিন্তু এই আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই ঘরগুলো তারা ঘরের দলিল বা সে ঘরের চাবি কিন্তু তারা বুঝে পাবেন। এবং শুধু গোপালগঞ্জ সদর নয়, গোপালগঞ্জ সদর সহ কিন্তু আরো 4টি উপজেলায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার, সেই উপহারগুলো কিন্তু তারা পাচ্ছেন। আমি যদি একটু বলি, গোপালগঞ্জে সদর উপজেলায় কিন্তু পাচ্ছেন 341টি ঘর, এবং মুকসেদপুর কিন্তু 219টি, এবং কোটালীপাড়ায় 15টি, টুঙ্গিপাড়ায় 50টি, মোট 736টি ঘর পাচ্ছেন কিন্তু এই দরিদ্র বা খেটে খাওয়া বা যাদের ঘর নেই তারা কিন্তু এই ঘরগুলো পাচ্ছেন। এবং আমরা দুই একজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঘর পেয়ে কিন্তু তারা খুব খুশি, এবং তাদের যে ভেসে বেড়ানো জীবন বা তাদের যে যে জীবনযাত্রা, সেটি কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে, এবং তাদের ছেলে মেয়ে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে, তারা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে, তারা কিন্তু আনন্দ প্রকাশ করছে বিভিন্নভাবে, এবং আমাদেরকে বলছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে, তার জন্য দোয়া করছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ, মাহমুদ।